আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাসা ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026। এখানে ক্রেডিট অফিসার 1, 2 ও 3 পদে নিয়োগ প্রদান করা হয়েছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বাসা ফাউন্ডেশন এনজিওতে ক্রেডিট অফিসার 1 ও 2 ও 3 নম্বর পদে কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া কি, বেতন পাবেন কত, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, সমস্ত বিষয় দিয়ে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে আমরা আলোচনা করব বাসা ফাউন্ডেশন ক্রেডিট অফিসার 1। এখানে খালি পদের সংখ্যা 75টি। বন্ধুরা, এখানে মিনিমাম স্যালারি কথা বলা হয়েছে মাসে 23,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস, বয়স সর্বোচ্চ 35, দেশের যে কোনো জায়গায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে। অর্থাৎ এখানে কোনো অভিজ্ঞতা চাওয়া হয় নাই, আপনারা অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস, এখানে কাজের দায় দায়িত্বের কথা বলা হয়েছে। সমিতির কাজের বিবরণ সমিতি গঠনে উদ্ধৃত করে মাধ্যমে টার্গেট অনুযায়ী সমিতি গঠন করতে হবে। সমিতি ভিত্তিক কার্যক্রমের ঋণী সদস্য পরিচালনা করতে হবে। সদস্যের বিভিন্ন সমস্যা শোনা এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে। সঞ্চয় এবং ঋণ প্রকল্পের নিয়মাবলীর উপর সদস্যদের প্রশিক্ষণ দিতে হবে। ঋণ ও সঞ্চয় যথাযথ আদায় প্রদান করতে হবে। কালেকশন শিট ও পাস বই পোস্টিং দিতে হবে। ঋণ ও সঞ্চয় আদান প্রদানের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল ফর্ম ও ঋণের চুক্তিবদ্ধ পূরণ অনুমোদন গ্রহণ করতে হবে। সদস্য ভর্তি ও ঋণ বিতরণের পূর্বে বাসাবাড়ি পরিদর্শন করতে হবে। আদায়ের হার 100% নিশ্চিত করতে হবে। বন্ধুরা, বকেয়া যদি আদায় থাকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। ঋণ ও সঞ্চয় আদান প্রদানের হিসাব দেওয়া সুপারভাইজিং অফিসারের নিকট। প্রয়োজনীয় তথ্য সুপারভাইজারকে শাখা ব্যবস্থাপককে জানাতে হবে। বিভিন্ন বিভাগের সাথে তথ্য আদান প্রদান করতে হবে। ঋণ বিতরণের জন্য প্রোফাইল তৈরি করে ব্রাঞ্চ ম্যানেজারের নিকট জমা দিতে হবে। সাপ্তাহিক প্রতিবেদন সবসময় অর্থাৎ সময় মতো প্রস্তুত করে শাখা ব্যবস্থাপকের নিকট প্রেরণ করতে হবে। প্রতিদিন যে ফাইলগুলো হবে এই ফাইলগুলো ভর্তি, সঞ্চয়, ঋণ ইত্যাদি হালনাগাদ করতে হবে। শাখা ব্যবস্থাপককে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। সদস্যদের ঋণের টাকা বিতরণের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিস্তি ও সঞ্চয় আদায় প্রদান করতে হবে। সংস্থার ব্যবহৃত মাইক্রোমিন 360 সফটওয়্যার তথ্য পোস্টিং প্রতিনিয়ত হালনাগাদ রাখতে হবে। কম্পিটিশনের আদার বেনিফিট, প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল অ্যালায়েন্স, মোবাইল বিল, সাপ্তাহিক 2 দিন ছুটি, গ্র্যাজুইটি, লাঞ্চ ফ্যাসিলিটি, পার্টিকুলার সাবসাইডেড, রিভিউ, স্যালারি, হাফ ইয়ারলি, উৎসব বোনাস 3টি। এখানে ওয়ার্ক প্লেস, কাজ অফিসে, ফুল টাইম স্থায়ী চাকরি, চাকরির লোকেশন হবে বাংলাদেশের যে কোনো জেলায়। এখানে আপনাকে হাইলাইটস করে একটা বিষয় জানানো হয়েছে, যেসব কর্মীগণ আবেদন করতে চান সেসব কর্মীগণকে মোটরসাইকেল ব্যবহার করতে পারবে। তো মোটরসাইকেলের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখন আলোচনা করব ক্রেডিট অফিসার 2। এখানে খালি পদের সংখ্যা 65টি। বেতন 21,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক যে কোনো বিষয়, তবে কোনো অভিজ্ঞতা লাগবে না। বয়স সর্বোচ্চ 35 বছর। যে কোনো জায়গায় চাকরি করা মন মানসিকতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কাজের দায় দায়িত্বগুলো অর্থাৎ রেসপন্সিবিলিটি কন্ট্যাক্টস ক্রেডিট অফিসার 1, 2 ও 3 তিনটা কাজের দায় দায়িত্বগুলো একই রকম। এগুলো আপনারা আবেদন করার আগে ভালো মতো পড়ে নেবেন। কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, মেডিকেল অ্যালায়েন্স, মোবাইল বিল, সাপ্তাহিক 2 দিন ছুটি, গ্র্যাজুইটি, হাফ ইয়ারলি, স্যালারি এবং উৎসব বোনাস 3টি। কাজ অফিসে, ফুল টাইম স্থায়ী চাকরি, চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায়। 3 নম্বর পদে বাসা ফাউন্ডেশনে ক্রেডিট অফিসার 3। এখানে খালি পদের সংখ্যা 50 জন। বেতন 20,000 টাকা। এখানে আপনাদের জন্য একটা সুযোগ আছে, আপনারা যারা এইচএসসি পাস তারা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ তবে 32 বছর লাগবে। এখানে কোনো অভিজ্ঞতা চাওয়া হয় নাই, আপনারা এইচএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মনোসংযুক্ত থাকতে হবে। এখানে রেসপন্সিবিলিটি কন্ট্রাক্টস কাজের দায় দায়িত্ব 3টা নিয়োগে একই। ওয়ার্ক প্লেস, কাজ অফিসে, ফুল টাইম স্থায়ী চাকরি, চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায়। আবেদনকারী অর্থাৎ যেসব প্রার্থী আবেদন করতে চান সেই সব আগ্রহী প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদনপত্রের সাথে মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্ত, 2 জন উপযুক্ত ব্যক্তির রেফারেন্স, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সমূহের সত্যায়িত ফটোকপি, চাকরির অভিজ্ঞতা প্রযোজ্য গোত্রে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী 30 মে 2026 ইংরেজি তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বাসা ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। উক্ত আবেদনপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে অথবা কুরিয়ার মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় প্রেরণ করার জন্য বলা হলো। ঠিকানা: বাসা ভবন, হাউস নং 42, রোড নং 3, প্রিয়াঙ্কা রানওয়ে সিটি, বাউনিয়া, তুরাগ, উত্তরা, ঢাকা 1230। অথবা ইমেলে পাঠাইতে পারেন বাসা ফাউন্ডেশন
career@yahoo@gmail.com নিয়োগ প্রার্থীর আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে থাকে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্রতিদিন নতুন নতুন চাকরি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।